নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। মে মাসের শুরুতে খামখেয়ালি আবহাওয়া, তাপপ্রবাহের পরিবর্তে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস প্রায় সব জেলাতেই। চলতি সপ্তাহেও প্রবল ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টির জেরে তীব্র গরম থেকে স্বস্তি পাওয়া গেলেও ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন সূত্রে জানা গেছে, আগামী 2-3 দিন গুজরাট, রাজস্থান ও উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টি, ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি ও উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। 7ই মে থেকে 11ই মে পর্যন্ত দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় 60 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার রাতে দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ধূসর হতে পারে 40 থেকে 50 কিমি ঘন্টায় বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী শনিবার অবধি আবহাওয়া মোটামুটি এইরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ আবার দক্ষিণবঙ্গের 8টি জেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গেই এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলেও জানানো হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গে নানান প্রান্ত জুড়ে বৃষ্টি হওয়ায় এক ধাক্কায় তাপমাত্রা অনেকখানি কমে গিয়েছে। ফলে তীব্র দাবদাহ গরম সেভাবে অনুভূত হচ্ছে না। এই ধরনের আবহাওয়ার কারণে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কম থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উল্লেখ্য, বৈশাখ মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ। তবে গত 2-3 দিনে দক্ষিণবঙ্গের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বর্ষণ হয়েছে, যার জেরে হাঁসফাঁস গরম অনেকটাই কমেছে। আগামী কয়েকদিনও তাপমাত্রা মোটামুটি একই থাকবে বলে পূর্বাভাস।